মাত্র 5 বছরের 3 বছরের তানিয়া থেকে 80 বছরের বৃদ্ধা পর্যন্ত এই জমিনে ধর্ষণ কেস থেকে বাঁচতে পারে না। কথা বলতে হবে ঠিক কিনা? একটাই কারণ, কার ভয় নাই। অথচ ধর্ষণের বিরুদ্ধে মৃত্যুদণ্ড আইন জারি করলাম, ঠিক না? এই যে সেই দিন কি দেখলাম আমরা, দিহান আর কে? আনুষ্কা। দিহান আনুষ্কা। আনুষ্কা হলো প্রেমিকা, দিহান হলো প্রেমিক। প্রেমিক বলছে আনুষ্কা বাসায় আছো? বলে হ্যাঁ। আমি তো একা একা আছি, ভালো লাগছে না, আমি তোমার কাছে যেতে চাই। বলে এসো, আমার মাও তো নেই, বাপ তো অফিসে গেছে। কথা কন না? দুইজনে এক জায়গায় মিললো, কিভাবে ধর্ষণ করলো। আজকে মেয়েটা হাসপাতালের বেডে নিয়ে গেল, ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করলো। কি শয়তান! মেয়েটার মাকে ফোন করে বলছে, খালাম্মু আনুষ্কা তো মারা গেছে, ও অজ্ঞান হয়ে গেছিল, মারা গেছে। মা চলে আসলো, দেখা গেল রক্তাক্ত মেয়ে ধর্ষণ করে জমি থেকে বিদায় করে দিয়েছে। এটা একটা দুইটা নয়, শত শত ঘটনা। প্রতিদিন পত্রিকার পাতা, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া খুঁজলে একটা নয়, দুইটা নয়, শত শত ধর্ষণ কেস আছে না নাই? কথা বলেন। আমি আজকে কোরআনে কারীম হাতে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়ার বড়হার এলাকার খাসতরের যুবকদের সামনে বলতে চাই, দ্বিধাহীন চিত্তে, এরকম হাজারো আইন করা যেতে পারে, প্রয়োগ হতে পারে। এই সমস্ত আইন দিয়ে এই যুবকদেরকে আমার বাংলাদেশ থেকে এই জেনা ব্যভিচার আর ধর্ষণ বন্ধ করা যাবে না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত হযরত ওমরের উত্তরসূরি হিসেবে, বিশ্বনবীর সুন্নাত হিসেবে কোরআনে কারীমের বিধান দিয়া ধর্ষণের বিচার করানো হবে, ততদিন পর্যন্ত ধর্ষণ দূর হবে না, হবে না, হবে না। এজন্য দরকার কোরআনের শাসন। যারা আপনারা কোরআনের শাসন চান, দুহাত তুলে আল্লাহকে দেখা। তাহলে আপনারা জবাব দেন, আমার আল্লাহর কি র‍্যাব নাই? বলেন বলেন। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক 600 নূরের তৈরি পাখা দিয়েছেন। কয় শত? যদি উনি আসমান থেকে জমিনে আসতে চান, শুধু এই রকম করে একটা ঝাপটা মারেন, সঙ্গে সঙ্গে দুনিয়ায় পৌঁছে যায়। সুবহানাল্লাহ। দুনিয়াটাকে যদি উল্টায় দিতে চান, জিবরাইল আলাইহিস সালাম শুধু পাখা এক পাশে ঢুকায় দিয়া এরকম একটা চারা মারবেন, গোটা দুনিয়াটা উলট পালট হয়ে যাবে। কার নির্দেশে? তাহলে আল্লাহর ক্ষমতা বেশি না কম? র‍্যাব, পুলিশ, আর্মি, বিজিবির কোনো দরকার নাই। খেয়াল করেন, আবু জেহেল এসে নবীজিকে বলতেছেন, মুহাম্মদ তুমি যে জাহান্নামের ভয় দেখাও, ওই জাহান্নামে ফেরেশতা থাকবে কয়জন? জাহান্নামের গেট পাহারা দেবে কয়জন? সূরা মুদ্দাসসিরের 31 নম্বর আয়াতে আসছে, আলাইহা 19। কতজন? 19 জন। জোরে বলেন, আলাইহা 19। হুজুররা কথা বলেন না কেন? 19 মানে 9, আশারা মানে 10। 19 জন ফেরেশতা আল্লাহর জাহান্নামের ভিতরে জাহান্নামীদেরকে ঢুকায় দিয়ে ওরা যাতে বের হতে না পারে, এই জন্য 19 জন ফেরেশতা তারা পাহারা দেবে, জাহান্নামীদেরকে ওখানে আটকায় রাখবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। মাত্র কতজন? 19 জন। আবু জেহেল বলল, এটারই চিন্তা। ওনার বাহিনীদেরকে বলতেছে, চেলা চামুন্ডা আছে না, সন্ত্রাসী বাহিনী, বলতেছে, আচ্ছা এই তোমরা যারা আছো, আচ্ছা 19 জন ফেরেশতাকে তোমরা আমার ওই জাহান্নামের গেট থেকে সরে দিতে পারবা না? শয়তান মার্কা বুদ্ধি কেমন, চিন্তা করে দেখেন। মাত্র 19 জন ফেরেশতা, তাদেরকে তোমরা ওখান থেকে সরে দিতে পারবা না? একজন বলতেছে, শোনেন নেতাজি, আমার শক্তি কি দেখতেছেন তো, আমি ওই 19 জনকে সাইজ করার জন্য একাই যথেষ্ট। তুমি কি করবা? কয় 10 জনকে নেব ডান হাতে, আর 9 জনকে নেব বাম হাতে, খালি দুইটা হাত এরকম একটু ঝাঁকুনি মারবো, ওরা 10-20 হাত দূরে পড়ে গিয়ে সব ভেঙে চুরে শেষ হয়ে চলে যাবে। তুমি নেতা যদি জাহান্নামে থাকো, তোমাকে আমি ওখান থেকে টেনে বের করে ফুলের মালা দিয়া আবার জান্নাতে ঢুকায় দেব। এটা কোরআনে আছে, আলাইহা 19। এই আয়াতের তাফসীরে পড়ে দেখবেন, সব তাফসীরে ঘটনা আছে। জোরে করে আল্লাহু আকবার। এখন এই কথা বলার সাথে সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তো এমন, আল্লাহর সাথে তার নেটওয়ার্ক কখনো বিজি হয় না। সুবহানাল্লাহ। খালি এরকম করে তাকান, সঙ্গে সঙ্গে আল্লাহর নেটওয়ার্ক খুলে যায়। ভাইরে সুবহানাল্লাহ, জোরে বলেন না।
শুধুমাত্র একটু পা বাড়ান, দুনিয়ায় থাকেন না, আরশে আজিমে চলে যান। শুধুমাত্র হ্যাঁ বলেন, সঙ্গে সঙ্গে হালাল হয়ে যায়। শুধুমাত্র না বলেন, উম্মতের জন্য তা হারাম হয়ে যায়। আস্তে করে হাত উঁচু করেন, হাত উঁচু করতে দেরি হয়, কোন দোয়া কবুল হতে এতটুকু দেরি হয় না। সেই নবীজি আল্লাহর দিকে তাকায়া বলতেছেন, আল্লাহ, এই যে জাহান্নাম অস্বীকারী আবু জেহেল, আবুল হাকাম এটা কি বলল, এর জবাবটা কি হবে? সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে বললেন, ওয়ামা ইয়ালামু জুনুদুহু ইল্লাল্লাহ। আরো জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ামা ইয়ালামু জুনুদুহু ইল্লাহু, এ নবীজি আবু জেহেলকে আপনি শোনায় দেন, আমি আল্লাহর যে সেনাবাহিনী এইটার সম্পর্কে ধারণা ওদের কারো জানা নাই। আমি শুধু 19 জনকে ওই জায়গায় রেখেছি দৃশ্যমান হিসেবে, ওদের পিছনে আরো লক্ষ লক্ষ সহযোগিতাকারী আছে, কিছুই লাগবে না। আমার একজন ফেরেশতার কাছে আবু জেহেল কেন, গোটা বিশ্বের ওর নাতিপুতি ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাদ, আবু জেহেল, আবু লাহাবের যত সেলা চামুন্ডা আছে গোটা বিশ্বের সবগুলো কুচু কাটা হয়ে যাবে, আমার একজন ফেরেশতাই বিজয়ী হবে। আপনারা এখন বলেন, তাহলে আমরা ভয় করব কি দুনিয়াবাসীকে না আল্লাহকে? জোরে বলেন, সেই ভয়টা কেমন হবে আজকে আপনাদেরকে একটু সেটা দেখায় দিব। আপনাদের কোনো কষ্ট হচ্ছে না তো? আলোচনা কি শুনতে চান নাকি বন্ধ করে দেব? কে কে চান একটু হাত তোলেন তো, হাত তোলেন, হাত তোলেন। এই যে কিছু হাত এখন ওঠে না, জোরে সোরে হাত তুলতে হবে। এবার হাত নামান। প্রিয় ভাইরা আমার, দেখেন এই যুবক, তোমাদের মতো একজন তাগড়া যুবক, এই গ্রামের একটা ছেলে আছে না, রিফাত। কই রিফাত এখানে আছে নাকি? রিফাত বসে আছে ওর বাহিনী নিয়ে। এই রিফাত বাহিনীর মতো একজন যুবক বিশ্বনবীর সাহাবী ছিল, যার নাম হযরতে সুলাইমান ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বললাম? সুলাইমান ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা। অত্যন্ত সুদর্শন সুপুরুষ, যৌবনের রক্ত মাথা থেকে পা পর্যন্ত টকবক টকবক করতেছে, ধাবমান অবস্থায় আছে। সেই যুবক সাহাবী একদিন নিয়ত করলেন, আমি একটু কাবা তাওয়াফ করতে যাব, হজ মোবারক সারতে যাব পবিত্র মক্কাতুল মুকাররমায়। যেরকম সুবহানাল্লাহ। যুবক অবস্থায় হজ করা দরকার না বুড়ো অবস্থায় করা দরকার? কারণ বুড়া মানুষের ওখানে গিয়ে তেমন ইবাদত করার কিছুই থাকে না। আরাফাতের ময়দান পার হয়ে এরপরে যখন মুজদালিফা পার হয়ে পরের দিন যখন জামারাতে পাথর মারতে যায়, কে? বুড়া মানুষ। কি মানুষ? বুড়া মানুষ। সামনে গেছে যুবকেরা পাথর মারতে, ওই বুড়া এখন পিছন থেকে এরকম করে মারছে, কয় শয়তানের মাথা যেতে পারে দিছে, এদিকে যা লাগছে এক যুবকের মাথা, অথচ উনি হাজি। কতক্ষণ ঠিক না ঠিক? অথচ উনি বলতেছে শয়তান ওকে আজকে পাথর মেরে সঙ্গে চার করে দিয়ে আসছে। যুবক মানুষ ছাড়া বুড়া মানুষ ওখানে তেমন কিছু করতে পারে না। আর এক বুড়া কাবার দেওয়াল ধরে করছে, আল্লাহ এত সুন্দর জায়গা, তুমি আমাকে এখানেই মউত দাও আল্লাহ, আমি বাড়ি যাব না আল্লাহ, এই জায়গায় আমার মউত দাও। বুড়া হাজি বলতেছে। কি হাজি? বুড়া হাজি। তখন পিছনে একজন যুবক হাজি ছিল, ওনার কাফেলারই সাথে। তো এখন এই দোয়া করে যখন বাসায় ফিরে গেছে, বাসায় ফেরার সাথে সাথে আপনার সঙ্গে সঙ্গে আকাশে কালো মেঘ জমে গেছে। সৌদি আরবে আমি যখন 18 সালে ছিলাম তখন ধুলি ঝড় হয়েছিল, বালি ঝড়। আরাফাতের ময়দানে সব তাবু টাবু ছিঁড়ে শেষ। এই 18 সালের ঘটনা। তো এই মুহূর্তে ধুলি ঝড় যখন শুরু হয়ে গেছে, তখন এই নাতি যে বলতেছে, এই যুবক হাজি যে বলতেছে, দাদা আপনার দোয়া কবুল হয়ে গেছে। কি কবুল হয়েছে? আপনি যে দোয়া করলেন কাবার গেট ধরে, আল্লাহ তুমি মউত দাও, এই পবিত্র জায়গা ছাড়া কোথাও যাব না, আল্লাহ পাক কবুল করছে, আপনার এবারই মউত হবে, যে ঝড় উঠছে। কয় ভাই এই দোয়া এবারকার জন্য করিনি, সামনে বারের জন্য। জোরে কোন আল্লাহু আকবার। এই হলো বুড়া মানুষের হজ। প্রিয় ভাইরা আমার, এইজন্য হজ করতে হবে যুবক বয়সে, ঠিক না? ঠিক বলেন।
যুবকদেরকে এই সমস্ত কাজ অগ্রসরমান হতে হবে। হযরত সুলাইমান ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার এক বন্ধুকে সাথে নিয়ে, তখন তার প্লেন ছিল না, বড় দ্রুতগামী কোনো যানবাহন ছিল না, উট আর ঘোড়া নিয়ে রওনা করেছেন তারা। আবওয়া নামক জায়গায়, মদিনা মুনাওয়ারা থেকে আবওয়া নামক জায়গায় প্রায় 100 কিলোমিটার দূরত্ব, এই জায়গায় এসেছেন ওনারা। আসার পরে বড্ড ক্ষুধা লেগেছে, খাওয়ার দরকার। তো ওনার বন্ধুকে বললেন, ভাই পাশের বাজার থেকে কিছু কেনাকাটা করে নিয়ে আসো, আর আমি এখানে তাঁবুর ভিতরে বসে থেকে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে থাকি। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াতের মজা আছে না নাই? খুবই সুন্দর। উনি তেলাওয়াত করতেছেন তাঁবুর ভিতরে বসে থেকে। কি তেলাওয়াত? বিসমিল্লাহির রহমানির রহিম। إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا بست الجبال بسا فكانت هباء منبثا উনি তেলাওয়াত করতেছেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। উনি তেলাওয়াত করতেছেন ওয়ান-নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহায়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। কেমন লাগলো তেলাওয়াত? এর থেকে আরো সুন্দর সুললিত কণ্ঠে কোরআনে কারীম তেলাওয়াত করতেছেন। ইন দা মিন টাইম নজর করতে পারলেন পেছন থেকে এক মহিলা মানুষের ডাক, যুবতী নারীর ডাক। কি নারী? আরো জোরে বলেন। যুবতী নারী বলতেছে, ইয়া আইয়ুহাস শাবাব ইয়া আইয়ুহার রাজুল আতিনি শাইয়্যাম মিনকা। এ যুবক তুমি আমাকে কিছু দাও। আরবিতে বলতেছে। কে বলতেছে? কে কে? যুবতী নারী ওখান থেকে ডেকে ডেকে বলতেছে, যুবক ইয়া তালিয়াল কোরআন, এ কোরআন তেলাওয়াতকারী, আতিনি শাইয়্যাম মিনকা, তোমার কাছ থেকে আমাকে কিছু দাও, আমাকে কিছু দাও। সঙ্গে সঙ্গে কোরআন তেলাওয়াতকারী ওই যুবক চিন্তা করলেন, কে আমারে ডাকে? নিঃসন্দেহে কোন সাইল আমার কাছ থেকে কিছু চাইতেছে। আর আল্লাহর কোরআনের নির্দেশনা হলো ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। যখন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, তোমার কাছে এসে যদি কেউ কিছু চায় তুমি ধমক দিয়ে তারে কখনো বিদায় করে দিও না। কিছুই যদি দিতে না পারো অন্তত হাসি মুখে কথা বলবা। হাসি মুখে কথা বললে একটা সদকার সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। জোরে কর। কি বাবা কোন কথা বলতেছো তোমরা? তোমাদের তো আজ হচ্ছে, খবরদার ডিস্টার্ব হবে না কোনো দিকে নয়। কোরআনের মঞ্চে যদি কেউ ডিস্টার্ব করে তাহলে জান্নাতে যাওয়ার জন্য ডিস্টার্ব করবেন কে? এই জন্য আল্লাহর কোরআনের ওয়াজ শুনতে হবে খুবই মন দিয়ে। এটা চারটিখানি বিষয় নয়, এটি রামায়ণ নয়, মহাভারত নয়, ত্রিপিটক নয়, জিন্দা বিস্তার কথা বলে। এটা বাইবেল নয়, তাওরাত, জবুল, ইনজিল নয়, এটা কালামে রব্বানি। ইন্নাহু লাকুরআনুন কারীম, একটা সম্মানিত কিতাব। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, কেবলমাত্র শুধুমাত্র ওয়ানলি ফর একমাত্র পবিত্র মানুষেরা এটাকে স্পর্শ করতে পারবে। এর আলোচনা শোনার সওয়াব কোন অপবিত্র মানুষের হবে না, এই সুযোগ তারা পাবে না। কেবলমাত্র জান্নাতি মানুষেরাই কান বন্ধ কোরআন শুনতে পারবে। ঠিক কি না? এই জন্য কোরআন শুনতে কোনো ডিস্টার্ব করা যাবে না। সবাই ডিস্টার্ব করতেছো কি? সবাই একমত আছো? অ্যাটেনটিভলি মনোযোগ দিয়ে কোরআন শুনতেছো? বলি আমি। এখন উনি একবার তাকাইছেন। কয়বার? তাকায় দেখেন মুখমণ্ডল থেকে শুরু করে নিয়ে পুরা শরীরটা এমন পোশাক পরেছে যা না পরার মতোই, পাতলা ফিনফিনে আঁটোসাঁটো পোশাক, যা দিয়ে তার শরীরের ভেতরের স্পর্শকাতর অঙ্গগুলো দেখা যাইতেছে।
এরকম মহিলা আমাদের দেশে আছে না নাই? অবশ্য সিরাজগঞ্জে থাকতে পারে, উল্লাপাড়ার বড়হার ইউনিয়নে খাসচর এলাকার ভিতরে নাই। কি আছে? কথা কয় না আছে? আহারে, এই মোবাইল ফোন আমাদের যুবকদেরকে শেষ করে দিল। এই মোবাইল ফোন যুবকদের হাতে যাওয়ার কারণে আজকে তারা মহিলাদের ফুটবল খেলা দেখতেছে, ঠিক কিনা? কথা বলেন। আমরা আগে দেখতাম যখন পুরুষ মানুষেরা ফুটবল খেলতো, যুবক প্লেয়াররা, একজন বেগী যখন বল করত আর একজন যখন বল মারত, এই বল কোন জায়গায় গিয়ে পড়লো দর্শক শ্রোতা বলের দিকে তাকায় থাকতো। কিন্তু আজকে যখন মহিলা ফুটবলাররা ফুটবল খেলে, যে বল শট করলো বল কোথায় গেছে কোনো খেয়াল নাই, যে মহিলা বল মারলো ওর দিকে চেয়ে থাকে। কথা হাসা না মিছা? জোরগণ হাসা না মিছা? আপনারা কি মনে করেন মহিলাদের ফুটবল খেলা জায়েজ? জায়েজ? যদি জায়েজ হতো, আমি আজকের প্রধান বক্তা, আজকের সভাপতি, এই বক্তা, আমাদের দ্বিতীয় বক্তা হুজুর, এই সবগুলো নিয়ে আমাদের বউদেরকে দিয়ে আগে বল খেলা শুরু করতাম। ইচ্ছে হলে আমার বউ দিয়ে ব্যাগই রাখতাম। কথা কোন ঠিক না? ঠিক। কিন্তু তাহলে জায়েজ যে নাই, হুজুররা যেহেতু এটা করে না, এজন্য বুঝতে হবে ফুটবল খেলা মহিলাদের জন্য সম্পূর্ণ হারাম। কি এটা? এটার আয়োজন যারা করবে তারাও জাহান্নামে যাবে, যারা খেলবে তারা জাহান্নামে, যারা যারা দেখবে তাদেরও জাহান্নাম হবে, কোনো সন্দেহ নেই। শুধু তাই নয়, আমাদের দেশের শুরু হয়েছে কিনা জানি না, আন্তর্জাতিক বিশ্বে মহিলাদের কুস্তি হয় না? হয় না? কি পোশাক আছে ওদের শরীরে? যুবক তোমরাই কও, এখানে একটু ব্রেশিয়ার, এখানে একটা ল্যাংটা, এইটা দিয়া দুই মহিলা মারামারি লাগছে। আশেপাশে যত দর্শক শ্রোতা সব খালি কি দামরা নাকি বকন? আরে জোরে কোন ঠিক না? ঠিক। সব পুরুষ মানুষ, যে রেফারির দায়িত্ব পালন করতেছে সেও পুরুষ মানুষ। কথা কন না কেন? এইটা কেমনে দেখা যায়? আজকে মহিলারা ডান্সিং প্রোগ্রাম করতেছে, স্পষ্ট ভাবে মঞ্চে দাঁড়ায়া পাতলা ফিনফিনা পোশাক, এবং সেই পোশাকের ভিতরে এমন ভাবে লাইট মারা হচ্ছে যাতে যুবকদের দৃষ্টিতে এটা আরো বেশি পরিদৃষ্ট হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমার সমাজে এইগুলো চালু হয়ে গেছে। এটা কখনো দেখাও জায়েজ নেই, আয়োজন করাও জায়েজ নেই, এটা কখনো সমাজের ভিতরে প্রদর্শন করা যারা করবে তাদেরও জায়েজ নেই। কিন্তু আমার কথা হলো, এটা বন্ধ করার দায়িত্ব আমি আব্দুল সালামের, এই হুজুরের, এনার। এটা বন্ধ করার দায়িত্ব হলো যারা আজকে কর্তা ব্যক্তিরা, প্রশাসনের বিভিন্ন রন্ধ্রে রন্ধ্রে, বিভিন্ন চেয়ারে চেয়ারে, সর্বোচ্চ চেয়ারে দেশ পরিচালনার দায়িত্ব যারা পালন করতেছেন, যুবকদেরকে জেলা ব্যভিচার থেকে ফেরানোর দায়িত্ব কেবলমাত্র তাদের, কেবলমাত্র তাদের 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 কি বলেন ঠিক না বেঠিক? কিন্তু সত্য কথা, তেঁতুল গাছ লাগাইছেন, কিসের গাছ? যে বলতেছেন তেঁতুল গাছ, একটু আঙ্গুর দাও, দেবে না? দেবে তো, আমাদের বগুড়াই দেয়, এখানে দেবে না, কোথাও দেবে না। ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল আনাব, কাঁটার গাছ লাগায়া আঙ্গুর ফল তারাশ করা, আঙ্গুর ফল তারাশ করা একটা বোকামি। এই বোকামিতে কারো লিপ্ত হওয়া যাবে না। কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাক কোরআনে কারীমের সূরাতুল হজ, এখানে আল্লাহ পাক 41 নম্বর আয়াতের ভিতরে বলেন, 40 নম্বর আয়াতের ভিতরে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনপন্থী ইমানদার মানুষকে যদি কোনোদিন ক্ষমতা দেয়, যারা 4 দফা কাজ করবে, তার ভিতরে 1 নম্বর হলো নামাজের বিল প্রতিষ্ঠিত করবে, মাসনি কম্পালসরি আজহল ইকামাতুস সালাত। একজন বয়সপ্রাপ্ত 10 বছরের উপরে যে ছেলেটার বয়স হয়ে গেছে,
এদের থেকে নামাজ চালু করে দিবে, মাস্ট বি কম্পালসরি নামাজ আদায় করতে হবে। হেলায় খেলায় যদি স্বেচ্ছায় তুচ্ছ তাচ্ছিল্য ভরে এক ওয়াক্ত নামাজ কাজা করে, নিঃসন্দেহে তাকে জেলখানায় ঢুকায় হবে, 6 মাস জেল দেওয়া হবে, আর জরিমানা তো থাকবে। আপনারা বলেন এই রকম আইন যদি পাশ হয়, বাংলাদেশে ওষুধের পয়েম বানানোর জন্য একজন বেনামাজি খুঁজে পাওয়া যাবে না। কথা কম। এমন কি রাত 3টার সময় বেনামাজিরা গিয়া মুয়াজ্জিনকে ডেকে তুলতো। কাকে ডেকে তুলতো? মুয়াজ্জিন এখন করে কে রে ডাকে রে এত রাত্রে? মুয়াজ্জিন এখন ঘড়ি দেখে কেবল 3টা বাজে, অথচ আজান হবে 5:30টায়। জেলের ভয়, অনাদায়ে অন্তত 5,000 টাকা জরিমানা। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানীয় উপস্থিতি, এই জন্য আমি বলতে চাই অবশ্যই আইন দরকার। আইন ছাড়া আল্লাহর গোলামি ঠিক মতো করা যাবে না, যাবে না, যাবে না। ঠিক না ঠিক? এটা ইসলামী সরকারের 1 নম্বর দায়িত্ব। 2 নম্বর, আমাদের দেশের অর্থনীতি হবে যাকাত ভিত্তিক। সুবহানাল্লাহ। আপনারা কি মনে করেন আমাদের দেশে যাকাত দেওয়া লোকগুলো ঠিকমতো যাকাত দেয়? এই ঢাকা মহানগরীতে বিশাল বিল্ডিং, আকাশ ছোঁয়া বিল্ডিং দেখলে মনে হয় কোটি কোটি টাকার যাকাত উঠবার কাছ থেকে, ঠিক কিনা? ও দিতে যাবে না। ইসলামী গভর্নমেন্ট হলে বাই হুক এন্ড ক্রুক বাধ্য করে তার কাছ থেকে যাকাত আদায় করা হবে। বেসরকারি হিসেবে দেখা যায় একটা বছরে প্রায় 15,000 কোটি টাকার যাকাত উঠবে। দারিদ্র্য বিমোচন করে, বেকার সমস্যা দূর করে দিয়া, সমাধান করে উদ্বৃত্ত টাকা ওই বস্তা বোঝা মতবাদ যারা আমাদেরকে দিতে চায়, ওই সব দেশগুলিতে আমরা বিলি বন্টন করতে পারতাম। মারহাবা। যাকাতের বিধান প্রতিষ্ঠিত হলে কেমন হতো? হযরত ওমর ইবনে আব্দুল আজিজের সময় একজন মানুষ যাকাতের মাল নিয়ে, টাকা নিয়ে, এতগুলো টাকা নিয়ে ঘুরতেছে অন্তত 7 দিন। কয় দিন? আরো জোরে কোন? কোথাও কোনো টাকা দেওয়ার মতো লোক খুঁজে পান নাই। একটা গাছতলায় যে দেখেন একটা ছেঁড়া কম্বল গায়ে দিয়ে একটা লোক শুয়ে আছে, তার মাথার নিচে পোটলা। উনি ওনারে দেখেই আলহামদুলিল্লাহ পড়েছেন। ওনার মনের মধ্যে চিন্তা, 7 দিনের কষ্টের অবসান আজকেই হবে। নিঃসন্দেহে এই লোকটাকে আমি আমার যাকাতের মালটা দিয়ে মুক্ত হতে পারবো, যেহেতু ছেঁড়া কম্বল। কি কম্বল? যেরকম কি কম্বল? উনি সালাম দিয়েছেন। ঘুমন্ত লোকটা ওখান থেকে উঠেছেন, উঠে বলছেন, ভাইজান ওয়ালাইকুম আসসালাম। মান আনতা? তুমি কে? বলে আনা ফুলান ইবনে ফুলান, আমি অমুকের পুত্র অমুক। আমি এসেছি এত দূর থেকে, আজকে আপনাকে পেয়ে আমার খুশি লাগছে, আনন্দ লাগছে। বলে কেন? 7 দিন টাকাগুলো নিয়ে ঘুরতেছি, যাকাতের মাল দেওয়ার জন্য একটা লোক পাই নাই। আপনার মতো দুস্থ গরিব মানুষ পেয়ে আমি খুশি হয়ে গেছি, এটা আপনাকে দেব জন্য আমার মনটা খুব ভালো লাগতেছে। উনি বড় বড় চোখ বের করে বলেন, তুমি কয়দিন ধরে ঘুরতেছো? বলে আমি 7 দিন যাবত ঘুরতেছি, এরকম লোক পাই নাই। উনি বলতেছে, মিয়া তুমি কি মনে করছো আমার পোটলার মধ্যে ছেঁড়া খেতা বালিশ আছে? তোমার ওখানে কত টাকা, তার থেকে ডবলের ডবল টাকা আমার এই পোটলার মধ্যে আছে। তুমি ঘুরেছো 7 দিন, আমি ঘুরতেছি আর 10 দিন। যাকাত দেওয়ার মতো কোনো লোক খুঁজে পাই নাই। লিল্লাহে তাকবীর। বলেন তো, যদি যাকাত আদায় করে অর্থনীতিকে সমৃদ্ধ করার চিন্তা করা হয়, আমাদের দেশের টাকার ভিতরে বরকত দিবেন কে? আর জোরে বলে। তাহলে ইসলামী গভর্নমেন্ট প্রয়োজন আছে না? 3 নম্বর দায়িত্ব, আমারু বিল মারুফ। তারা সৎ কাজের আদেশ জারি করবে রাষ্ট্র ব্যবস্থাপনায়। সুবহানাল্লাহ। আপনাদের গ্রামের নাম কি? খাসতরের রিফাত সহ যুবকদেরকে আপনাদের ইউনূস সাহেব জিজ্ঞাসা করবে, ডিসি সাহেব জিজ্ঞাসা করবে, গত বছর তো এই খাসতরে একটা মাহফিল হয়েছিল, কিন্তু এবছর সেখানে মাহফিল হচ্ছে না কেন? রিফাত বলতো, এই যে ইমাম সাহেব, ওনারা বলতো যে এবার সকলের হাত শর্ট, টাকা পয়সা তেমন নাই, করোনা আসার কারণে সবার করোনা ধরছে। কথা বল, করোনা শুধু মানুষকে ধরেন, টাকা তো করোনা ধরছে। অনেক মানুষ বেকার হয়ে গেছে, পথে বসছে, ব্যবসা বাণিজ্য লাটে উঠেছে। কথা বল না কেন? এই জন্য আমরা এবার মাহফিল করতে পারছি না। ডিসি সাহেব বলতেন, ইউনূস সাহেব বলতেন, সরকারি নির্দেশ এসেছে খাস স্তরের যুবকদেরকে কোরআনমুখী করার জন্য, আল্লাহমুখী করার জন্য
এবছরের এই মাহফিলটা এখানে করতে হবে, বাংলাদেশের যে মুফাসসিরকে তাদের পছন্দ হয় তাকে দাওয়াত দেবে, মুফাসসিরের হাদিয়া সহ এই মাহফিলের প্যান্ডেল করা, মাইকিং, লাইটিং যত খরচ আছে সব সরকারের পক্ষ থেকে বহন করা হবে, তাও মাহফিল করতে হবে। জোরে কোন মারহাবা। ভালো হতো না কালো হতো? ভালো হতো। জোরে কোন। এর নাম হলো আমারু বিল মারুফ। সুবহানাল্লাহ, জোরে কোন। আর যাদের চতুর্থ নম্বর দায়িত্ব হলো ওয়ানাহাউ আনিল মুনকার। যদি এই এলাকার কোন যুবকরা এক জায়গায় হয়ে একটা নাটক করবে, কনসার্ট করবে, যাত্রার প্যান্ডেল করবে, ড্রামা করবে, এরকম ড্যান্সিং প্রোগ্রাম করবে, চিন্তা ভাবনা করেছে, ডিজি সাহেবের কাছে পারমিশন নিতে গেছে। ডিজি সাহেব শোনার সাথে সাথে বলছে যুবকদেরকে আমার সামনে হাজির করো। হাজির করা হয়েছে। সঙ্গে সঙ্গে এসপি সাহেবকে টেলিফোন, এসপি সাহেব তুমি চলে আসো। তাড়াতাড়ি এসপি তার ফোর্স বাহিনী নিয়ে আসছে। এসপি সাহেব বলতেছে এই লোকগুলোকে, এই যুবকদেরকে গ্রেফতার করো। যুবকরা তখন বলবে স্যার আমরা আসলাম পারমিশন নিতে, আপনি আমাদের গ্রেফতারের নির্দেশ কেন দিলেন? ডিসি সাহেব বলবে তুমি কি জানো না এখন বর্তমানে ইসলামী গভর্নমেন্ট কোরআন ভিত্তিক দেশ চালায়, সমাজ চালায়। এই দেশের মধ্যে কোন নাটক, সিনেমা, ডান্সিং প্রোগ্রাম, যাত্রার প্যান্ডেল, ঝাঁকানাকার মঞ্চ, শরীয়ত গর্হিত কাজ, আল্লাহদ্রোহী কাজ, এই কাজ এই দেশে হতে দেওয়া যাবে না। যারা এই চিন্তা করে তাদের জমিনের মধ্যে ঠাঁই হবে না, জেলখানাই হবে তাদের ঠিকানা। তোমাদের নিস্তার নাই, তোমাদের জেল দেওয়া হবে। এই কথা মন থেকে দূর না হওয়া পর্যন্ত, এক একজন আল্লাহর খাঁটি গোলাম না হওয়া পর্যন্ত, ইমাম হোসেনের উত্তরসূরি না হওয়া পর্যন্ত, ওমরের উত্তরসূরি না হওয়া পর্যন্ত তোমাদেরকে জেল থেকে মুক্ত করা হবে না। জোরে জোরে কোন মারহাবা। তাহলে আপনারা বলেন কোন যুবক কি যাত্রা করার স্বপ্ন দেখতো? ওই সব মহিলাদের ফুটবলের আয়োজন করতো, কুস্তিগিরির ব্যবস্থা করত? কোনো কিছু হতো না। এইটাই ছিল ইসলামের ইতিহাস, ইসলামের নমুনা। প্রিয় ভাইরা আমার, এমন যদি হতো আমার সমাজের লিডার হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো, প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধুম। ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত, যদি আমার খলিফা হতো ওমরেরই মতো। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিতা হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না। ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত, যদি আমার খলিফা হতো ওমরেরই মতো। এমন যদি হতো, জোরে বলেন আমিন। তাহলে দৃশ্যটা ভালো হতো না খারাপ হতো? আপনাদের মনে আছে কিনা মহিলা গিয়ে তার কাছ থেকে কিছু চাচ্ছে, যে মহিলাতে শরীরের ভিতরে কোনো পাতলা ফিনফিনা পোশাক ছাড়া কোনো পোশাক ছিল না, মহিলার চেহারা ছিল অত্যন্ত ভালো, পূর্ণিমার চাঁদের মতোই সুন্দরী। জোরে কোন আল্লাহু আকবার। মহিলাদের সৌন্দর্য দেখলে যুবকরা তার প্রতি আকৃষ্ট হবে না? হবে না? কথা বলেন। কিন্তু বুড়া মানুষের কোনো আকর্ষণ হবে না। বুড়া মানুষ বলবে এটা তো চোখের বালি, ঠিক কি না? আর যুবক মানুষ রাস্তায় যদি কোনো মহিলা দেখে পিছন থেকে স্লোগান মারবে, সুন্দরী চলেছে। কি পথে? একা পথে। এই যে হুজুর কইছে, আপনারা না বললে ওই হুজুর যুবকরা শরমে বলে নাই, জানে সবাই। কি কর সুন্দরী চলেছে একা পথে, তাতে তোমার কি হয়েছে বাবা? কয় যে হুজুর এই জন্যই তো কইলাম। প্রিয় ভাইরা আমার, এইবার সুলাইমান ইবনে ইয়াসার যুবক মানুষ, বিশ্ব নবীর জলিলুল কদর সাহাবী, উনি কয়বার তাকাইছেন? সবাই বলেন। একবার তাকাইছেন। তাকানোর সাথে সাথে উনি দৃষ্টিটা ফিরায় নিয়েছেন।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুন নূর 29 থেকে 31 নম্বর আয়াতের ভিতরের বিধান বর্ণনা করেছেন। অকুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী পৃথিবীর সমস্ত পুরুষদেরকে বলে দেন তারা যেন পরনারী থেকে তাদের চক্ষুকে নিম্নগামী করে। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহর নবীর সামনে হযরতে আলী গিয়ে জিজ্ঞেস করেন, হুজুর আমরা তো মহিলার দিকে রাস্তাঘাটে চলতে গিয়ে হঠাৎ করে নজর পড়েই যায়, এখন কি করব? হযরতে আলীকে রাসূল বললেন, ইয়া আলী আন আসরিফ বাসারাকা ফা ইন্না লাকাল উলা লাইসাত লাকাল আখিরা। একবার যদি দৃষ্টি পড়ে সঙ্গে সঙ্গে তোমাকে দৃষ্টি অবনত করতে হবে। তোমার জন্য প্রথম নম্বর দৃষ্টি দেওয়া জায়েজ, আর দ্বিতীয় নম্বর দৃষ্টি দেওয়া তোমার জন্য হারাম হবে। দ্বিতীয়বার যদি তুমি ওই মহিলার দিকে তাকাও, হাদিস শরীফের ভিতরে এসেছে, সুব্বা ফি আইনিহিল উনুকা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের কঠিন ময়দানে ওই লোকটার চোখের ভিতরে গরম সীসা উত্তপ্ত করে তার চোখের মধ্যে ঢেলে দেওয়া হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে হঠাৎ আচমকা একজন মহিলার প্রতি নজর পড়লে কয়বার দেখা যায়? এক যুবক কয়, হুজুর একবারই দেখবো, কিন্তু 1 ঘন্টা। কয় ঘন্টা দেখবো? নাউজুবিল্লাহ, জোরে কর। কয় হুজুর আল্লাহ তো বলছে একবার দেখা যায় যাচ্ছে, আমি একবারই দেখবো, একটু 1 ঘন্টা মারবো। আপনারা বলেন এটা কি জায়েজ হবে? কোন অপব্যাখ্যা করা চলিবে না। একবার আন আসরিফ বাসারাকা, হুজুর বলেন আলী সঙ্গে সঙ্গে দৃষ্টি তোমাকে অবনত করতে হবে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কিন্তু আমাদের দেশের কিছু যুবক আছে, আমি দেখছি তাকায়, মহিলা আসতেছে তাকায় আছে, তারপর মহিলা পার হয়ে গেছে এরকম তাকায় থাকে। এরকম বেলজ্জা বেশরমা যুবকরা আছে না নাই? তবে সেক্ষেত্রে রিফাতেরা এখানে যারা আছে ওরা নয়। এটা আমি আমার ওই এলাকার কথা বলতেছি। আছেন এরকম? ঈদের দিনে রাস্তা দিয়ে হাঁটতেছি, ঈদের দিনে তো দেখি আমের গাছের ভিতরে সুরবুর করে। চিন্তা করলাম, কে রে? এই বাবা তুমি কে রে? কয় হুজুর তাড়াতাড়ি সরে যান। কে? কয় মাল আসতেছে। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন কোন মাল আসতেছে আপনি বুঝতে পারছেন তো? যেই যুবকগণ ঈদের দিনে ওই আম গাছের পাতার ভিতরে সুরমুর করে এগুলো দেখতে থাকে, এই যুবকদের সামনে এরকম নারীদেরকে দিলে এরা কি ছাড়বে ভাই? কোন? এই জন্য তাদেরকে অবশ্যই পর্দায় রাখতে হবে। মহিলাদেরকে পর্দার বিধান জারি করেছেন কে? একদিকে শুধু বিধান দেন নাই, পরাতে আল্লাহ পাক বলতেছেন, কুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হবে নবী হে আপনি মুমিনা নারীদেরকে বলে দেন তারাও যেন পরপুরুষ থেকে তাদের দৃষ্টিকে নিম্নগামী করে। আল্লাহ পাক ব্যালেন্স করেছেন, একদিকে তেল আর একদিকে লবণ বেছেন নাই। আমার আল্লাহ হলেন ন্যায় পরায়ণ। চিৎকার দিয়ে বলেন, পৃথিবীতে যিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন তিনি কে? নারীদেরকে আল্লাহ বাদ দেন নাই। একজন ছাত্রী এসে ছাত্রের বিরুদ্ধে স্যারের কাছে নালিশ দিচ্ছে, স্যার ওই যুবক সেখানে আমার দিকে চায় থাকে। তো স্যার বলতেছে, তুমি কেমনে দেখলে? কথাটা জিজ্ঞেস করছে, বুঝেন না কেন? তোমার দিকে যে ওই যুবক চায় থাকে সেটা তুমি কেমনে দেখলে? আমি আনা একবার দেখছিলাম। তার মানে উনি হুজুরও তাকাইছে। কথা কর না কেন? আল্লাহ পাকের জন্য দুইজনকেই বলেছে, তুমি পরপুরুষের দিকে যুবকের দিকে তাকাতে পারবে না, আর তুমি যুবতীর দিকে তাকাতে পারবে না। উভয় যদি আল্লাহর কোরআন মানে, এই জমিনটা আল্লাহর জান্নাতের মতো হয়ে যাবে। কেমন হবে খেয়াল করেন। হযরত ওমরের সময় একজন রূপসী গুণবতী মহিলা, যুবতী, মাত্র 25 বছর বয়স, যৌবনের রক্ত মাথা থেকে পা পর্যন্ত টকবক টকবক করতেছে, ধাবমান অবস্থায় আছে, রাস্তা দিয়ে একা একা হেঁটে যায়।
বিশ্ব নবীর ইরশাদ ছিল এমন একটা দিন আসবে কোরআন প্রতিষ্ঠিত হওয়ার কারণে সানা থেকে হাজরামাউত পর্যন্ত সুন্দরী রমণী তার রূপ লাবণ্য নিয়া দীর্ঘ রাস্তা পাড়ি দেবে, কেউ তার দিকে লোলক দৃষ্টিতে তাকাবে না, বরং ওই সমাজের যুবকগুলি এই যুবতীকে নিরাপদ আশ্রয়ে মা বলে, তার আপন বোন বলে নিরাপদ আশ্রয়ে পৌঁছায় দিয়ে আসবে। অনেক ব্যবসায়ীরা কোটি কোটি টাকার ব্যবসার মাল নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে, কেউ কোনোদিন তাকাবে না, বরং লোকটা যদি ঘুম আসে অথবা ভুলের কারণে কোটি কোটি টাকার ব্যাগ কোথাও ফেলে দিয়ে যায়, ঠিকানা নিয়ে নিয়ে এলান করবে, ডিক্লারেশন করবে, যার যেখানে টাকা পয়সা খোয়া গেছে নিরাপদ জায়গায় হাতের মধ্যে টাকা পৌঁছে যাবে। আর আজকে কি খালি চোখের পলক, কথা কন না ঠিক না ঠিক? মলম পার্টি অজ্ঞান পার্টি আছে না নাই? স্যার এই যে পানটা আপনার জন্য, একসাথেই সিটে চলে যাচ্ছি যখন গাড়িতে, এই পানটা আমিও খাইলাম, আপনার জন্য একটা পান সাজে নিয়েছি স্যার, দেখেন একটা সেই রকম 50 টাকার পান। এক খিলি পান কয় টাকা? 50। স্যার মনে করলো বাবা খুব হিতাকাঙ্ক্ষী মানুষ রে, এমন আছে তাই কেবলই গালের মধ্যে দিছে, সঙ্গে সঙ্গে আউলে গেছে। আর পাশে যে মলম পাটি ছিল ওই আস্তে করে টাকার ব্যাগটা নিয়ে সামনের বাস স্ট্যান্ডে নেমে চলে গেছে লাপাত্তা। এরকম মুসলমান আছে না নাই? কথা কয় না মুসলমান কেন? তাদের ভিতরে কার ভয় নাই? কোরআন ভিত্তিক জীবন নাই, ইসলামী শাসন নাই, এ কারণে অবস্থার সৃষ্টি হয়েছে। কথা বলতে হবে ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা আমার, কি নির্মম পরিহাস! স্বামী তার স্ত্রীকে নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘুরতে গেছে, একজন নয়, দুইজন নয়, 6 জন হায়না স্বামীর কাছ থেকে বিবিকে ছিনায় নিয়ে সেখানে ধর্ষণ করেছে পালাক্রমে। এই ইতিহাস অথচ অবশ্য বাংলাদেশে নাই। আছে না নাই? কোন মাত্র 5 বছরের 3 বছরের তানিয়া থেকে 80 বছরের বৃদ্ধা পর্যন্ত এই জমিনে ধর্ষণ কেস থেকে বাঁচতে পারে না। কথা বলতে হবে ঠিক কিনা? একটাই কারণ, কার ভয় নাই? অথচ ধর্ষণের বিরুদ্ধে মৃত্যুদণ্ড আইন জারি করলাম, ঠিক না? এই যে সেই দিন কি দেখলাম আমরা, দিহান আর কে? আনুষ্কা। দিহান আনুষ্কা। আনুষ্কা হলো প্রেমিকা, দিহান হলো প্রেমিক। প্রেমিক বলছে আনুষ্কা বাসায় আছো? বলে হ্যাঁ। আমি তো একা একা আছি, ভালো লাগছে না, আমি তোমার কাছে যেতে চাই। বলে এসো, আমার মাও তো নেই, বাপ তো অফিসে গেছে। কথা কন না? দুইজনে এক জায়গায় মিললো, কিভাবে ধর্ষণ করলো। আজকে মেয়েটা হাসপাতালের বেডে নিয়ে গেল, ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করলো। কি শয়তান! মেয়েটার মাকে ফোন করে বলছে, খালাম্মু আনুষ্কা তো মারা গেছে, ও অজ্ঞান হয়ে গেছিল, মারা গেছে। মা চলে আসলো, দেখা গেল রক্তাক্ত মেয়ে ধর্ষণ করে জমিন থেকে বিদায় করে দিয়েছে। এটা একটা দুইটা নয়, শত শত ঘটনা। প্রতিদিন পত্রিকার পাতা, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া খুঁজলে একটা নয়, দুইটা নয়, শত শত ধর্ষণ কেস আছে না নাই? কথা বলেন। আমি আজকে কোরআন কারীম হাতে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়ার বড়হার এলাকার খাসতরের যুবকদের সামনে বলতে চাই, দ্বিধাহীন চিত্তে, এরকম হাজারো আইন করা যেতে পারে, প্রয়োগ হতে পারে। এই সমস্ত আইন দিয়ে এই যুবকদেরকে আমার বাংলাদেশ থেকে এই জেনা ব্যভিচার আর ধর্ষণ বন্ধ করা যাবে না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত হযরত ওমরের উত্তরসূরি হিসেবে, বিশ্বনবীর সুন্নাত হিসেবে কোরআন কারীমের বিধান দিয়া ধর্ষণের বিচার করানো হবে, ততদিন পর্যন্ত ধর্ষণ দূর হবে না, হবে না, হবে না। এজন্য দরকার কোরআনের শাসন। যারা আপনারা কোরআনের শাসন চান, দুহাত তুলে আল্লাহকে দেখা। কোরআনের বিদ্যা, কোরআনের বিধান বলেছেন। জি, এমন স্লোগান দেওয়া যাবে না যেটা লোকজন জানি না। কথা ঠিক কিনা? স্লোগান খালি দিলে হবে না, এটা বুঝতেও হবে, ঠিক না বে ঠিক? উনি বলেছে কোরআনের বিধান, আপনারা বলেন জারি হোক, জারি হোক। এমনি জারি হবে? জায়গা মতো কাম করা লাগবে। কষ্ট পাচ্ছেন? আর একটু চালাবো?
কয়বার দেখা যায়? কয়বার দেখা যায়? কয় ঘন্টা? ওই যুবক বলছে। আমার সালমান একটু খেয়াল করেন, হযরত সুলাইমান কয়বার তাকাইলেন? সঙ্গে সঙ্গে দৃষ্টি ফিরায় নিলেন। দৃষ্টি ফিরায় নিয়া ওনার পকেট থেকে উনি বের করে দিয়েছেন কয়েকটা দিনার আর দিরহাম পয়সা। ওনার চিন্তা হলো মহিলা আমার কাছ থেকে কি চায়, কথা কয় না, কি চায়? একটু টাকা চায়। উনি আস্তে করে পকেট থেকে টাকা বের করে যখন মহিলার দিকে এরকম হাত টাগায় দিয়েছেন, কিন্তু উনি চেহারা আর ফিরেন নাই। উনি কিবলামুখী হয়ে আছেন, কিন্তু হাতটা পেছন দিক দিয়ে টাকা দিচ্ছেন এভাবে। যখন তিনি টাকা দিতে নিয়েছেন, কিন্তু মহিলা টাকা নেয় না। মহিলা বলতেছে, লা আসআলুকা দিনারা ওয়াদ দিরহামা, আমি তোমার কাছ থেকে দিনারও চাই না, দিরহামও চাই না। উনি বলতেছেন, তুমি কি চাও? বলে, স্বামী স্ত্রীর মাঝখানে যেটা হয় আমি সেইটা চাই। আল্লাহ তাকবীর। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো। লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইরা আমার, হযরত সুলাইমান ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাত্র একবার তাকায় চোখ ফিরায় নিয়ে কিছু পয়সা দিয়েছেন। মহিলা বলতেছে, পয়সা চাই না, স্বামী স্ত্রীর মধ্যে যা হয় আমি সেইটাই চাই। তার মানে ওই মহিলা এই পুরুষের সাথে জিনা ব্যভিচার করতে চায়। চিৎকার দিয়ে বলতে হবে আরো জোরে, সবাই বলেন। আমার সালমান সুলাইমান ইবনে ইয়াসার বিশ্বনবীর সাহাবী, যাদের শানে আল্লাহ পাক নিজেই বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহু। আল্লাহ পাক বলেন, আমার বিশ্বনবীর যত সাহাবী আছেন তাদের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট, আর আমার বিশ্ব নবীর সাহাবীগণ আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট। আমি আমার নবীর সব সাহাবীদেরকে জান্নাতি ঘোষণা করলাম। আমরা তো বিশ্ব নবীর হাদিসে আশরায়ে মুবাশশিরিন মাত্র 10 জন সাহাবীর কথা জানতে পারি তারা জান্নাতি, কিন্তু সূরা ইনশিরার এই আয়াত প্রমাণ করছে, সূরা কি এটা মুনফাক্কির, এই সূরার এর ভিতরে সূরা মুনফাক্কিরের এই আয়াত প্রমাণ করছে, সর্বশেষ আয়াত, যে আল্লাহর নবীর সমস্ত সাহাবীগণ আল্লাহর জান্নাতি। জোরে বলে। সেই সাহাবী স্বামী স্ত্রীর মধ্যে যা হয় বিবাহ বহির্ভূত হবে সেটা কি উনি দিবেন? উনি দিবেন? আমাদের দেশের যুবকরা হলো হয়তো দিলনি, কবে আবার কি সমস্যা আছে, তুমিও রাজি আমিও রাজি, কি করবে কাজী, কি কর, নাউজুবিল্লাহ, জোরে বলেন। আমার ভাইরা, এই মুহূর্তে হযরত সুলাইমান ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলার এই কথা শোনার সাথে সাথে দু চোখের পানি ছেড়ে দিয়া ওনার বুক বাসায় দিয়েছেন। এ কান্না তো সে কান্না নয়, কাঁদতে কাঁদতে অবস্থা তার চূড়ান্ত হয়ে গেছে। উনি এখন গড়াগড়ি দিয়ে কান্না শুরু করেছেন। কখনো সেজদায় পড়ে যান, সেজদা থেকে উঠে গড়াগড়ি দেন, কখনো বুক চাপড়ান, কখনো হাউমাউ করে কান্দেন। আহারে, মাটি পর্যন্ত, ওখানকার পাথরময় ভূমি পর্যন্ত ভিজে গেছে। মহিলা চিন্তা করলো, যেভাবে কান্না শুরু করে দিয়েছে, এই যুবক যদি আরো একটু সময় আমি এখানে থাকি, আরো যদি কান্না করে, হয়তোবা হার্ট অ্যাটাক করে জমিন থেকে মারাই যেতে পারে। আর আমি যদি থাকি আর উনি যদি আমার সামনে এরকম করে মারা যায়, 1 নম্বর আসামি যে আমি হব তাতে সন্দেহ নাই। সঙ্গে সঙ্গে মহিলা ওখান থেকে লেজ গুটায় নিয়ে ব্যাগ গিয়ার মেরে পালায় চলে গেলেন। কিন্তু হযরত সুলাইমানের কান্না তখন পর্যন্ত বন্ধ হয় নাই। মারহাবা। কোরআনে কারীমের সূরা তাওবার ৮২ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে তোমরা কম হাসো আর বেশি করে কান্দো। কার কথা? কম করে হাসো আর বেশি করে কান্দো।
কিন্তু আজকে পৃথিবীতে কামটা কি সিধা না উল্টা? হাসির পরিমাণ বেশি, কান্নার পরিমাণ কম। রাসূলুল্লাহ বলেন, লা তানকাতিউস সুরুর ইল্লা সুরুর আহলিল জান্নাহ। এই পৃথিবীর সমস্ত মানুষের আনন্দ শেষ হয়ে যাবে। আহারে তানকাতিউ সুরুর ইল্লা সুরুর আহলিল জান্নাহ। সমস্ত হাসি খুশিগুলি আনন্দগুলি শেষ হবে, কিন্তু জান্নাতীদের আনন্দ কখনো শেষ হবে না। সকল কান্নাগুলো শেষ হবে, কিন্তু জাহান্নামীদের কান্না কখনো শেষ হবে না। সকল হাসি খুশি বিদায় হয়ে যাবে, কিন্তু জান্নাতীদের হাসি খুশি কখনো বিদায় হবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে যারা বেশি হাসবে, আখেরাতে তারা বেশি কাঁদবে। আর এই দুনিয়ায় যারা বেশি কাঁদবে, আখেরাতে তারা বেশি বেশি হাসতে থাকবে। জোরে বলেন আমিন। আমার সালমান, আল্লাহ রাব্বুল আলামিনের নবী আজকে আমি আয়াত পেশ করেছি এবং বিশ্ব নবীর সহিহ হাদিস পড়েছি, বুখারী, মুসলিম, তিরমিজি, এরপরে রিয়াদুস সালিহিন, মিশকাতুল মাসাবিতে নবীজি বলেন, কাল কিয়ামতে কোনো ছায়া থাকবে না, কোনো ছায়া থাকবে না। সূর্য মানুষের নিকট থেকে তাপ দেবে, মাথার মগজগুলো গলে গলে নাক দিয়ে পড়তে থাকবে। ওই মুহূর্তে ওই জমি, হাসরের জমিনটা তামার মতো উত্তপ্ত হবে। উপর থেকে তাপ, উপর নিচ থেকে তাপ। মানুষ তখন আহারে ওই উনুনের উপরে, কড়াইয়ের উপরে যখন কোনো কিছু দেন, ওটা যেমন ভেজে যায়, মানুষের জীবনটা এরকম ভেজে যাওয়ার মতো উপক্রম হবে। মানুষটা পেরেশান হয়ে গিয়ে বলবে, আইনাজ জিল্লা ওয়াল মা, আইনাজ জিল্লা ওয়াল মা। কোথায় পানি পায়, কোথায় একটু ছায়া পায়? আল্লাহর নবী তখন বুখারী, মুসলিমের হাদিসের ভিতরে বলেন, লা জিল্লা ইল্লা জিল্লুহু। কোন ছায়া সেদিন থাকবে না, কেবলমাত্র কার ছায়া ছাড়া? যেরকম কার ছায়া ছাড়া? নবীজি বলেন, এই মুহূর্তে কোনো টেনশন লাগবে না। অন্তত 7 জন ব্যক্তি, যেরকম কয়জন? আর যারা তার ভিতরে সর্বশেষ যিনি ওই আরশের নিচে ছায়া পাবেন, তিনি হলো রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু। যেই মানুষ আল্লাহর ভয়তে দু চোখের কোনা দিয়ে পানি ছেড়ে দিয়ে তার বুক বাসায় দিয়েছে, একান্তে নিবৃত্তি, কারো কথা স্মরণ হয় নাই, জাহান্নামের কথা মনে হয়েছে, আল্লাহর কথা মনে হয়েছে, নিজের জীবনের অতীতের গুনার কথা স্মরণ হয়েছে। রাতের এক প্রান্তে ওই যুবক যখন দু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে থাকে, আল্লাহ পাকের নবী বলেন, তোমার চোখের পানি তোমার গালের অর্ধেক না আসতে আসতে আল্লাহ রহমতের দরিয়ায় জোশ মেরে যায়, তোমার তওবা কবুল করে নেয়। আল্লাহ তোমার চোখের এই 2 ফোঁটা পানির বিনিময়ে জাহান্নামের অনন্তকালের আগুন নিভায়া জান্নাত ওয়াজিব করে দেয়। আর আদালতে মাহশরে ওই যখন ছায়া কোনো থাকবে না, আল্লাহ পাক ওই মুহূর্তে আরশের ছায়া দিয়া তোমারে ধন্য করে দিবে। ও যুবক, কত রাত্রে তুমি একটু খেয়াল করে দেখো, ঘরের দরজা বন্ধ করেছো, জানালাও বন্ধ আছে, তোমার হাতে স্মার্টফোনটা আছে, অ্যান্ড্রয়েড সেটটা আছে তোমার হাতে। এই ফোনটা যখন আছে, গোটা দুনিয়া এখন তোমার ভিতরে, নেটের লাইন আছে। এই মুহূর্তে ইন্টারনেটে সার্চ দিছো, গুগলে সার্চ দিছো, ইউটিউবে সার্চ দিছো, দেখতে পাচ্ছ একটা ল্যাংটা নারী আর একটা পুরুষের সাথে মাতামাতি করতেছে, একই সাথে জেনা ব্যভিচার চলতেছে, মঞ্চে অভিনয় হচ্ছে, সিনেমা হচ্ছে, নাটক হচ্ছে, কত সুন্দর হচ্ছে। রাতের বেলায় ওই তুমি 10টা থেকে শুরু করেছো, বাপ মা ঘুমন্ত, ভাইয়েরা অন্য ঘরে ঘুমন্ত, তুমি একা একা, ওই ঘরের ভিতরে আর কেউ নাই। এই মুহূর্তে তুমি এটা দেখতেছো আর মজা উপভোগ করতেছো, আর মনে মনে সিদ্ধান্ত নিচ্ছ, ওরা যেভাবে কপত কবতি সেজে বাকবাকুম করতেছে, ওই রকম একটা আমার পড়ার একসাথে ক্লাসমেট হিসেবে আমরা পড়াশোনা করি, ওই অক্সিজেন বেগম ওখানে অবস্থান করতেছে। ওই অক্সিজেন বেগমকে আগামী কালকে আমি নিয়ে গিয়ে, আমি বাসায়, আমি মাদ্রাসায় গিয়ে অথবা আমি কলেজে গিয়ে, ইউনিভার্সিটিতে গিয়ে আমি তাকে প্রস্তাব লাগাবো, আমি তাকে পাইতে চেষ্টা করব, যাতে যত টাকা পয়সা লাগে এনিওয়ে যেভাবেই হোক আমি তাকে পাওয়ার জন্য চেষ্টা করব। এরা যেভাবে অভিনয় করলো, যেভাবে অকাম কুকাম করলো, আমি আমার বান্ধবীকে নিয়ে আমার যুবক জীবনটা ওইভাবে উপভোগ করব। ও যুবক রে, যতক্ষণ তুমি এইটা দেখতে থাকবা, আল্লাহর
লানত দিয়ে তোমার জীবনটা ভরে যাবে। আর যদি তুমি আল্লাহর ভয়েতে চিন্তা করো, এ জীবন জীবন নয়। এরকম যুবক হযরত বেলাল ছিল, আমার মতোই যুবক আম্মার ইয়াসার ছিল, আমার মত ছিল হযরত আলী। তারা তো কখনোই সবের ভিতরে মাতামাতি করে নাই, বরং দুনিয়ার থাকতেই তারা জান্নাতের সার্টিফিকেট পাইছে, ওভারকাম করেছে নারীদের প্রস্তাবকে। আমি এই ফোনটার ভিতরে আর এগুলো কোনোদিন দেখব না। আমি আল্লাহর তাকওয়া অবলম্বন করে যখন আমার সামনে এই ছবিগুলো আসবে, আস্তে করে পার করে দিয়া আমি এই কাবা শরীফের ইমামদের কোরআন তেলাওয়াত শুনবো, আব্দুস সালাম হুজুরের ওয়াজ দেখব, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের ওয়াজ দেখব, আমি আমির হামজার ওয়াজ দেখব, আমি হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের ওয়াজ দেখব। আমি এই সব ওয়াজগুলো আমি দেখে দেখে আমার জীবনটা গড়ার চেষ্টা করব, আর আমি কোরআনের তেলাওয়াতের সবক গ্রহণ করব। এই যুবক, আমি কোরআন হাতে রেখে বলতেছি, আল্লাহ পাক তোমার জীবন হযরত ইমাম হোসেনের উত্তরসূরি বানায় দিবেন, একই সাথে তোমার জান্নাত দিয়ে দিবেন। কথা বলেন ঠিক না ঠিক? এইরকম হযরত সুলাইমান ইবনে ইয়াসার কঠিন কান্নায় কান্না না সে কান্না। যুবতী মহিলা বিদায় হয়ে চলে গেছে। ইন দা মেন টাইম একজন বন্ধু তার বাজার করতে গেছিল, মনে আছে না নাই? ওই বন্ধু বাজার করে নিয়ে যখন রাস্তার ভিতরে এসেছে, ওদিক থেকে তাঁবুর মধ্য থেকে ফুপিয়ে ফুপিয়ে কান্নার আওয়াজ তার কানে চলে গেছে। উনি ঊর্ধ্বশ্বাসে ছুটে এসেছেন। যখন বন্ধুর আগমনের টের পেয়েছেন, আজ পেয়েছেন, উনি আস্তে করে কান্না বন্ধ করে চোখটা সুন্দর করে মুছাই ফেলেছেন। চোখ যখন মুছাইছে, এতক্ষণ ধরে যে কান্না হলো, বলেন তো তারপরেও কিছু আসর বা চিহ্ন পাওয়া যাবে কিনা? যাবে কিনা? বন্ধু এসে বলতেছে, রে সুলাইমান, আমি যখন রাস্তায় ছিলাম ফুপিয়ে ফুপিয়ে কান্না কে করলো? কই ভাই, না কান্না নয়, কান্না নয়, আমি একটু হাসি খুশি করতেছিলাম। বলে না না, নিঃসন্দেহে তুমি কান্না করেছো, সেই চিহ্নটা তোমার চোখে মুখে আমি পাইতেছি। বলো কেন কান্না করেছো? বলে ভাই কিছুই না, বাড়িতে আমার বিবি, আমার সন্তানাদিকে, আমার কলিজার টুকরা মেয়েটাকে রেখে আসছি। তুমি যখন ওখানে চলে গেছো, একা কি আমার মেয়েটার কথা মনে পড়ে গেছে, এই কারণে আমি চোখ দিয়ে পানি বের করে দিয়েছি, এছাড়া অন্য কিছুই হতে পারে না। তখন যুবক বলতেছে, এ সুলাইমান, এতক্ষণ ধরে একসাথে থাকলাম, মেয়ের কথা মনে পড়লো না, হঠাৎ করে মেয়ের কথা কেন মনে পড়লো? এটা কোনো কারণ নয়, আসলে কি কারণ তাড়াতাড়ি তোমারে আমারে বলতে হবে। ইনসিস্ট যখন খুব বেশি বেশি করে করছে, এই মুহূর্তে সুলাইমান ইবনে ইয়াসার বলতেছে, ভাই সত্যি করে বলছি, যে কারণে আমি কাঁদেছি, তবে এই কথা তোমার দ্বিতীয় কোন মানুষকে বলা যাবে না। উক্তুম হাদিসানা ওয়ালা তাত্তালি আলাইহি আহাদা। আমার আর তোমার মাঝের যে আজকে এখন আমি যে কথাটা বলবো, এই কথা জানো তুমি আর আমি ছাড়া দ্বিতীয় কোন মানুষ, তৃতীয় কোন মানুষ না জানে। বলে আমি অঙ্গীকার করলাম কাউরে বলবো না। বলো বলো তুমি কেন কেঁদেছো? বলে আমি যখন এখানে অবস্থান করি, এরকম একজন সুন্দরী রূপসী গুণবতী মহিলা, তবে মহিলার পোশাক আশাক ছিল অত্যন্ত আলট্রা মডার্ন, পোশাক না থাকার মতোই পাতলা ফিনফিনা আটোসাটো পোশাক। মহিলা সুন্দরী কিছু চাইলো, আমি তারে দিয়ে দিলাম কয়েকটা পয়সা। মহিলা পয়সা চায় না, মহিলা বলে না পয়সা নিব না, স্বামী স্ত্রীর মধ্যে যা হয় আমি সেইটা চাই। তার মানে মহিলা আমার সাথে জিনা করতে চাইছে, কিন্তু সঙ্গে সঙ্গে আমার সামনে কোরআনে কারীমের সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াত ভেসে উঠেছে। কোন আয়াত ভেসে উঠলো? সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াত। আমি কি আয়াতটা পড়ব? কষ্ট হবে না তো? ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا। আমার আল্লাহ পাক বলেন, জিনা করা তো দূরের কথা, তোমরা জেনার নিকটবর্তীও হয়ো না, কারণ জেনা করা এটা একটা নিকৃষ্টতম, সবচাইতে জঘন্যতম অপরাধ এবং খারাপ কাজ। কে বললেন? এই আয়াতটা আমার চোখের সামনে ভেসে উঠেছে ভাই, সঙ্গে সঙ্গে আমি কান্না শুরু করে দিয়েছি। আমি যখন কান্না শুরু করেছি, সঙ্গে সঙ্গে মহিলা এখান থেকে বিদায় হয়ে চলে গেছে। জোরে কোন আলহামদুলিল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। এবার সুলাইমানের কান্না বন্ধ, যিনি বাজার করে নিয়ে আসলেন ওনার কান্না শুরু, ওনার কান্না শুরু। এ কান্দা না সে কান্দা, ওনাকে আর থামানি যায় না।
উনি জিজ্ঞেস করছে ভাই আমি তো কান্না বন্ধ করছি, তুমি আবার কান্দো কেন? তুমি কান্দো কে সেটা কও। উনি কেন কান্দে সেটা শুনবেন না? তুমি কেন কান্দো সেটা বলো। বলে ভাই জানেন আমার, আমি কেন কান্দি শোনো, এই জন্য কাঁদতেছি, তোমার ইমানের যে দৃঢ়তা, তোমার ইমানের যে বল, এই অবস্থা দেখে, তোমার ইমানের এত বল, এত জজবা, আল্লাহর ভয় তোমার কলিজার মধ্যে এত বেশি। তুমি না হয়ে যদি আমি এই জায়গায় থাকতাম, ওই মহিলা যদি এসে আমারে প্রস্তাব দিত, মনে হয় আমার ইমানটা এতই দুর্বল, একটা প্রস্তাবই হয়তো আমি রাজি হয়ে যেতাম। আমি কাঁদতেছি এই জন্যে, একই সাথে দুই ভাই উঠা বসা করতেছি, হজ করতে যাচ্ছি, আর এত বল হওয়ার কারণে, ইমানের এত জজবা হওয়ার কারণে, আল্লাহর ভয় তোমার কলিজার মধ্যে এত বেশি ঢোকার কারণে তুমি আজকে মহিলাকে চান্স দাও নাই। মনে হয় আমি কখনো ধৈর্য ধরতে পারতাম না, আমার ইমান যে দুর্বল আর তোমার ইমান যে সবল। আমি এই কথা স্মরণ করে এত কান্না দিয়েছি, আমার কান্না আর কখনো বন্ধ হবে না। জোরে কোন মারহাবা। এরকম দুর্বলতা আমাদের আছে না নাই? কথা কন। আমাদের এই দেশে স্ত্রী বাড়িতেই থাকে, দেখবেন স্ত্রী ভালো লাগে না, ওর বান্ধবী ভালো লাগে। স্ত্রী ঠিকই আছে, শালীর সাথে সম্পর্ক রাখে, আছে এই দেশে। অফিসে বসে থেকে তার পার্শ্বের মহিলার সাথে সম্পর্ক হয়, কথা কন না। স্ত্রী ঠিকই আছে, অন্য মহিলার দিকে দৃষ্টি দেয়। আবার অনেক মেয়েরা আছে, স্বামী ঠিকই আছে, স্বামী ভালো লাগে না, স্বামীর বন্ধু ছাড়া তার দিন কাটে না। আবার এমন অনেক দেবর আছে, দেবর পাইলে ভাবিরা খুশিতে বাগবাগ হয়ে যায়। স্বামী আছে সিঙ্গাপুর, স্বামী কোথায় আছে, আর ওই দেবরক নিয়ে গেছে স্বপ্নপুর। কোনপুর? বাংলাদেশে আছে না নাই? স্বামী আছে কোথায়? সিঙ্গাপুর, আর দেবরকে নিয়ে গেছে স্বপ্নপুর। স্বামী বলতেছে আমি অমুক মাসে আসতে চাচ্ছি, কয় না দরকার নাই, তুমি আর এক বছর থাকো। না না, ওটা হলো দিনাজপুর। দেখছেন, আমার দেশে দেশে স্বপ্নপুর। প্রিয় ভাইরা আমার, আরেকটা জগৎ আছে, কি জগৎ জানো? আপনাদের যাওয়ার অভ্যাস আছে নাকি? নাম জানলেন কেমনে? এগুলোতে গেলে ইমানের 12টা বাজে, কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা আমার, এই তো হলো বর্তমান সময়ের অবস্থা। আহারে, নিজের স্ত্রীকে ভালো লাগে না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মহিলার হায়া নাই, শরম নাই, লজ্জা নাই, এই মহিলাকে তার স্বামী বিয়ে করে কোনো মজা পাবে না। যেমন যে খাবারের মধ্যে লবণ মিশান লাগে, যদি লবণ না থাকে ওই খাবার যেমন টেস্ট লাগে না, মজা লাগে না, যে মহিলার হায়া নাই, শরম নাই, লজ্জা নাই, তারে বিয়ে করে তার স্বামী কোনো মজা পাবে না। বলেছেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা ছোট গাছে টোপা দেন না বড় গাছে টোপা দেন? তাই তো দেওয়ার কথা। কিন্তু আজকে আমি যখন ওই রোড পার হচ্ছিলাম, দেখলাম একটা মহিলা, বয়স হয়তো বা হবে 80 বছর, আর একটা মহিলা বয়স হবে 25 বছর। 25 বছরেরটা আমার দৃষ্টিতে এ হলো নাতনি, আর এটা হলো দাদি। আমার দৃষ্টিতে দাদি হলো বুড়ি গাছ, আর নাতনি হলো ছুরি গাছ। এই দুইটার মধ্যে কোনটাতে টোপা আছে আর কোনটাতে টোপা নাই? বুড়ি গাছে টোপা আছে, আর ছুরিতে টোপা নাই। সফান সফা, যুবকরা তো সেই জন্য কয় দাক্কান দাক্কা। জোরে বলুন, কথা ঠিক না ঠিক? প্রিয় ভাইরা আমার, এই উল্টা পাল্টা কাজ করলে কখনো সিধা ফল পাওয়া যেতে পারে না। আমি সব জায়গায় বলে থেকে আজকেও বলতেছি, কানা বদনা নিয়ে পায়খানা গেছে। কি বদনা? জোরে কোন। দেখে পানিগুলো সব ফুটে যায়, চিন্তা করলো তাহলে হাগার আগে শুষেই নি। ওই পায়খানা করেনি, আগে খল করা করে শুষেছে। এখন পায়খানা করার পরে দেখে দেয়ার ইজ নো ওয়াটার ইন বদনা। বদনার মধ্যে কি নাই ভাই? পানি নাই। চিন্তা করলো শোষার কাজটা একবার সারিয়েছি, একটু আগে হয়েছে, তাতে সমস্যা কি? শোষা হয়ে গেছে। উনি যায় ওনার বইয়ের খেতার মধ্যে ঢুকছে, বউ চান্স দেবে নাকি? কথা কন না কেন? দেবে? এখানে এসে বসলে আপনারা চান্স দিবেন? মসজিদে গেলে মুয়াজ্জিন সাহেব চান্স দিবে? যারা উল্টা পাল্টা কারবার করে তারা কখনো কোথাও এতটুকুন জায়গা পায় না।